সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আবার দেশে ফিরেছেন। তিনি গত ৮ মে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যান চিকিৎসার জন্য। তার এই যাত্রা নিয়ে এবং আবার ফিরে আসার পরে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যকে ঘিরে একটি নতুন আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ কি তাহলে নিষিদ্ধের জন্য জনাব আব্দুল হামিদকেই দাওয়ার গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন তিনি ৮ মে দেশ ছেড়ে যান চিকিৎসার জন্য, সেটা অনেকেই বলেছেন তিনি পালিয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একজন সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই কথাটা কতটুকু মানায়, এবং তাও তিনি গিয়েছেন প্রপার চ্যানেলে, যেহেতু বিমানবন্দর দিয়ে। এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, একজন সাবেক রাষ্ট্রপতি, আপনারা জানেন আইন অনুযায়ী তিনি যতদিন জীবিত থাকবেন তিনি একজন সাবেক মন্ত্রীর সমান পরিমাণ পদমর্যাদার প্রোটোকল পাবেন। তার সেই দেশ ছেড়ে যাওয়ার সময় অনেকেই প্রশ্ন তুলেছেন তার বিরুদ্ধে যেহেতু মামলা আছে, তিনি হত্যা মামলার আসামি, যদিও এই মামলাগুলো গণহারে দেওয়া হয়েছে, এই মামলাগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এবং অনেকেই প্রশ্ন করছেন যে মামলা থাকলেই গ্রেপ্তার করা হবে না কেন। দেখুন, মামলা থাকলেই যে গ্রেপ্তার করা হবে না এই ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বেশ কয়েক মাস আগে। কারণ অনেকগুলা মামলা দেখা গেছে যে অনেকেই ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়েছেন, কিংবা অনেকগুলো মামলার ভিত্তিও নেই। আবার আমি মনেও করি না এটা যে আওয়ামী লীগের মতো একটি ভয়ঙ্কর, যেখানে কিছু ক্রিমিনাল আছেন যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের আত্মসাৎ করেছেন কিংবা হত্যার সাথে জড়িত, এদের মধ্যে থেকে জনাব আব্দুল হামিদ সাহেব একেবারেই নিষ্পাপ থাকবেন সেটা আমরা বলতে পারবো না। তবে তদন্তর আগে কাউকে অভিযুক্ত করা যাবে না। সে যাই হোক, জনাব আব্দুল হামিদ যখন ৮ মে বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডে যান, তখন এটা নিয়ে সমালোচনা হলে একটি তদন্ত কমিটি করা হয়। সেই তদন্ত কমিটির সদস্য ছিলেন সিআর আবরার, উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব। সেই তদন্ত কমিটি কি রিপোর্ট দিয়েছে আমরা জানি না। বাংলাদেশে 95% তদন্ত কমিটি আলোর মুখ দেখে না, এটি বাংলাদেশের ট্রেডিশন। সেটাই হোক, আমি সেই কথায় যাব না। তিনি আজকে ফিরে আসার পরে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা যেহেতু আইনে আছে তাকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই, কিন্তু প্রশ্নটা যে জায়গায় দেখা দিয়েছে, আপনাদের মনে আছে সেই জাহাঙ্গীর আলম, সেই আব্দুল হামিদ সাহেব দেশ থেকে চলে যাবার পরেই হঠাৎ করে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে জুড়ে সুরে দাবি তোলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঘেরাও করা হলো যমুনা। নামে এনসিপি সামনে থাকলেও মূলত পিছন থেকে কলকাঠি লড়েছে এবং ওইখানে লোকবল নিয়ে সরাসরি জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখেছি লোকজন নিয়ে ওই জায়গায় হাজির হয়েছেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন এবং সারা দেশে সভা সমাবেশ করে তারা শেষমেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অর্ডার তারা নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাহলে রাষ্ট্রপতি প্রথমে তিনি যে গেলেন, তিনি গেলেন কিভাবে? এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমাদের দেশের প্রেক্ষাপটে যখনই কোনো অপরাধ হয়, মধ্যম সারির কিছু অফিসারকে কিংবা দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে দায়ী করে তার বিরুদ্ধে এক ধরনের বিভাগীয় অ্যাকশন নেওয়া হয়। সেটা হয়েছেও, একজন এসপিকে সম্মত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জনাব আব্দুল হামিদ যখন বাংলাদেশ থেকে পালিয়ে বা চিকিৎসার জন্য যাবেন, আমি অন্ততপক্ষে এটা মনে করি না স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানতেন না, বা স্বরাষ্ট্র উপদেষ্টা জানতেন না, বা সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া, সরকারের সিদ্ধান্ত ছাড়া জনাব আব্দুল হামিদ দেশ ছেড়ে যেতে পারেন না। এটা আমি যখন জনাব হামিদ সাহেব দেশ ছেড়ে যান, আমি তখনও বলেছি যে কোনোভাবেই এটা সম্ভব নয় জনাব হামিদ সাহেবের দেশ ত্যাগ, আনটিল অ্যান্ড আনলেস একটা গ্রিন সিগন্যাল আসবে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অথবা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। সেটা এখন তিনি ফিরে এসেছেন এবং সেই সুযোগে আমরা দেখলাম যে দাবি তোলা হলো এবং দাবির এক পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। তাহলে তার এই যেতে দেওয়াটা ছিল পরিকল্পিত, এবং তার ফিরে আসার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যগুলা, এটার থেকে
স্পষ্টতই এটা বলার অপেক্ষা রাখে না যে এটি ছিল সরকারেরই একটি পরিকল্পিত নাটক, এবং সেই নাটক দ্বারাই তারা দাবিটা ওই মুহূর্তে জোরালো করে তুললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করে এখন আবার জনাব আব্দুল হামিদ সাহেব দেশে ফেরত আসছেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠেছে। জি এম কাদের সাহেবের বাড়িতে গিয়ে আগুন দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, ভাঙচুর হয়েছে। এখন কি তাহলে আরো কোনো নাটক সাজানো হবে? জি এম কাদেরকে দেশ থেকে যাওয়ার, চিকিৎসার জন্য হোক বা যে কারণে হোক যাওয়ার একটা নাটক সৃষ্টি করা হবে, আবারও দাবি তোলা হবে, কারণ তারা দাবি অলরেডি তুলছেন যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সহযোগী হিসেবে। এমনকি তারা বলছেন 14 দলে, অর্থাৎ আওয়ামী লীগের সহযোগী যত সংগঠন ছিল সবাইকেই নিষিদ্ধ করে দিতে হবে। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কার সবচেয়ে বেশি ইন্টারেস্ট? আমরা জানি যে জামাত এক এক সময় এক একটা কথা বলে। এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলতেও একটা লজ্জা লাগে, তারাও তো মানুষ। তিনি লন্ডনে সেই কথাটাই বলছিলেন। আবার শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার কিছুদিনের পরই তিনি বলছিলেন যে কি আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম। তাহলে তারা ক্ষমাও করে দিচ্ছেন, ফ্যাসিস্ট বলতেও তাদের লজ্জা লাগে। আবার এই জামাতের লোকজনই লোকবল সাপ্লাই দিয়ে এনসিপিকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নাটক করেছেন, যমুনা ঘেরাও করেছেন। সরাসরি জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামায়াত এবং শিবিরের নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ওই জায়গায় তারা ব্লকেট দিয়েছেন। কারণ এনসিপির যে কতজন লোক আছে আপনারা দেখেছেন, নির্বাচন কমিশন ঘেরাওয়ে জাস্ট 100 জন মানুষ, অথবা নববর্ষের দিনে যে অনুষ্ঠানে এরকম 100-150 মানুষ। কেন জামাতের এই দ্বিচারিতা এবং ডাবল স্ট্যান্ডার্ড? কারণ একটাই, কারণ জামাত চায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, এখন তারা জাতীয় পার্টিকে চাচ্ছে এই কারণে, যদি জাতীয় পার্টি মাঠে থাকে এবং জাতীয় পার্টি তার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগ আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে আর নির্বাচনে আসতে পারবে না। তাহলে আওয়ামী লীগের অনেক প্রমিনেন্ট ফিগার আছেন, তারা লাঙ্গলের হয়ে ইলেকশন করবেন বিধায় তারা হয়তো বা সংসদে বিরোধী দল হয়ে যেতে পারেন। সেই শঙ্কা, সেই ভয় থেকে জামাত ইসলামী এই কূটকৌশলের আশ্রয় নিচ্ছে, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে জামায়াতে ইসলামী এর পিছনে কলকাঠি নাড়ছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল সেটা কি ছিল পরিকল্পিত? এবং ইয়েস, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আওয়ামী লীগ একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী রাজনৈতিক দল, তারা তাদের অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। কিন্তু হঠাৎ করে আব্দুল হামিদ সাহেব যাওয়ার পরে এই দাবিটা উঠল, এবং এর কিছুদিন পরেই আবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে। তার মানে মনে হচ্ছে সরকারের মধ্যেই গাপটি মেরে থাকা একটি চক্র, অপরাধী চক্র, আমি এদেরকে অপরাধী চক্র বলবো, নির্বাচনকে বন্ডুল করা, অথবা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম দর্শক, আমি বলছিলাম যে বিএনপির সাথে আসন সমঝোতা চায় এনসিপি জামায়াত, অথবা বিরোধী দল হওয়ার নিশ্চয়তা, অথবা জাতীয় পার্টির নিষিদ্ধকরণ। খেয়াল করুন, একটার সাথে আরেকটা কিন্তু জড়িত, আর সেই কারণেই এই পরিকল্পিতভাবে এই কাজগুলো হচ্ছে। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তাতে মনে হচ্ছে সবগুলা বিষয় যেন একই সূত্রে গাঁথা। তার মানে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে, কিংবা নির্বাচন অনুষ্ঠান কিংবা দেশের উন্নয়নের কথা বলে যেটা করছে, নির্বাচন দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটি হচ্ছে জাস্ট সাইনবোর্ড মাত্র। প্রকৃত অর্থে এখানে একটি চক্র পিছন থেকে নিজেদের রাজনৈতিক সুবিধা দিয়ে এবং ফায়দা হাসিলের জন্য কলকাঠি নাড়ছে। এ পর্যন্তই।